গুড মর্নিং বন্ধুরা। তো আমি তো সকাল সকাল স্নান করে ফেলি, তোমরা জানোই। সকাল সকাল স্নান করে পুজো দেওয়ার জন্য ফুল আনতে গিয়েছিলাম। তো ফুল দেখি বেশি ফোটেনি, এদিকে গাছে একটা ফুটেছে, কিন্তু আমার যেহেতু তাড়াহুড়ো, মেয়ে ঘুমিয়ে আছে, সেই জন্য এখান থেকেই তুলে আনলাম। আবার এদিকে দেখো ওয়েদারটা একটু অন্ধকার অন্ধকার থাকলেও রোদ উঠবে অনেক দিন পর, রোদের মুখ দেখতে পারবো। এই ফুলগুলো এত ভালো লাগছে। ভয়েস ওভার দেওয়ার সময় দেখতে পাচ্ছ আমার মেয়ে আমার পাশেই বসে আছে, আর এদিকে মনটা একটু ভালো লাগছে, মেয়ে একটু সুস্থ হয়েছে, আর ওয়েদারটাও এদিকে ভালো। তো চলো, এদিকে এখন 11টা বাজে হবে হয়তো। এদিকে আমি এখন বিছানা তুলছি, কারণ কিছু কাছাকাছি করেছি। রোদ উঠেছে অনেক দিন পর, বাচ্চা আর মাদেরকে তো বুঝতেই পারো, 2-3 দিন মেঘ করে থাকলে আমাদের কি অবস্থা খারাপ হয়ে যায়। তো বিছানাটা এদিকে গুছিয়ে নিলাম, তারপর রান্না করব। ভাতটা হয়ে গিয়েছে আমার, ভাত রান্না হওয়ার পরে বিছানা গুছাতে এসেছি। ওইদিকে মেয়েকে নিচে খেলতে দিয়েছি। তো দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। এদিকে সবজি নিয়ে এসছে আর 500 মাংস নিয়ে এসেছি, এগুলোকে রান্না করব। সবজি আর মাংস আনতে অনেকটা লেট হয়ে গিয়েছে, মেয়ে ঘুমোবে, তো তাড়াহুড়ো করে রান্না করে নিলাম। এখানে মাংসটা ধুয়ে মশলাটা করে মেখে নিলাম। আমি মেখেই রান্না করি, অনেকে মশলাটা কড়াইতে দিয়ে ভেজে তারপর রান্না করো। আর এদিকে এখন মাংসটা বসিয়ে দেবো, খুব তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে, কারণ মেয়ে ঘুমোবে, একা হাতে সব কিছু হয় না। এদিকে মাংসের ঝোলটা হয়েও গিয়েছে। আর এখন আমি খাওয়া দাওয়া করে কাপড়গুলো তুলে আনলাম, দেখতেই পাচ্ছ কতগুলো কাপড়, এগুলোকে এখন ভাঁজ করতে হবে আমার বসে। আবার সবজিগুলোও গোছাইনি, ভাবলাম যে আগে রান্নাটা করে নিই, কারণ রান্নাঘর আর মেয়ে যেখানে ঘুমোয় পাশাপাশি, তো রান্না করলেও ঘুমোতে পারে না, কাশি উঠে যায়। তো সবজিগুলো এদিকে গুছিয়ে নিলাম। আর দেখো মেয়েকে দিয়েছিলাম দিদির কাছে, তো নিয়ে আসলো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।